দর্শক সাব্বির রহমান হারিয়ে যাননি, সাব্বির রহমান ফ্রিও যাননি। সন্দেহ থাকলে নিচের দিনে তিনি আজও বাংলাদেশের সেরা পাওয়ার হিটার। প্রমাণ হলো আরো একবার 3 ছক্কা এবং 1 চারে 15 বলে 33 রান করেছেন সাব্বির রহমান। তাই তো এই শিকাবে দলে না রাখার মাসুল দিচ্ছে বিসিবি। এনএথিক্স আজকের ভিডিও বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক 30 বলের ম্যাচে একাই খেললেন 15 বল, স্ট্রাইক রেট ছিল 220। রাজশাহীর মাঠে একের পর এক ছক্কা 4 মেরে নিজেকে আবারও প্রমাণ করলেন সাব্বির রহমান। আরব আমিরাতে যখন বাংলাদেশের নাজেহাল অবস্থা, ঠিক সেই মুহূর্তে সাব্বির রহমান বোঝালেন তিনি ফুরিয়ে যাননি। নির্বাচকরা চাইলে তার উপর রাখতে পারে আস্থা। দর্শক গতকাল লঙ্কানদের বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা। বিশেষ করে টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। টাইগারদের এমন বাজেভাবে পরাজয়ের একদিন পর আজ ব্যাট হাতে ঝড় তুলেন সাব্বির রহমান। এশিয়া কাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ সাব্বির রহমান। 4 ছক্কার ফুলসুরি ছুটিয়ে আরো একবার প্রমাণ করলেন তিনি এখনো ফুরিয়ে যাননি। অপার সম্ভাবনার সঙ্গে সাব্বির রহমানের ছিল পাওয়ার হিটিং এর বিশেষ দক্ষতা। সোনার হরিণ খ্যাত লেগ স্পিনার তিনি বেশ ভালোভাবে করতে পারতেন, কিন্তু তার উজ্জ্বল ক্যারিয়ারে হঠাৎ করে নেমে আসে অন্ধকার, যার মাঝে আলো ফেরাতে আজও লড়াই করে চলেছেন এই হার্ড হিটার ব্যাটসম্যান। এবার অবশ্য জাতীয় দলে ফেরার দারুণ এক সুযোগ এসেছে তার সামনে, যেখানে প্রথম ম্যাচের সমর্থকদের আস্থার প্রতিদান দিলেন তিনি। ব্যাট হাতে নেমে অল্প সময়ের মধ্যে ঝড় তুলেন এই পাওয়ার হিটার। দর্শক এনসিএল টি20 দ্বিতীয় দিনে রাজশাহীর আকাশে শুরু থেকে ছিল বৃষ্টির দখলে। সকাল থেকে আকাশ মেঘলা থাকার কারণে 20 ওভারে ম্যাচ নামিয়ে আনা হয় মাত্র 5 ওভারে। সেখানে টস জিতে হোম টিম রাজশাহী ডিভিশনের বিপক্ষে আগে বল করার সিদ্ধান্ত নেয় ঢাকা মেট্রো। প্রথমে ব্যাট করতে নেমে ব্যক্তিগত প্রথম বলে থার্ড ম্যান অঞ্চলে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে আউট হন নাজমুল হোসেন শান্ত। পরের ওভারে হাবিবুর রহমান সোহানকে আউট করেন আরিফ। এদিন 3 নম্বর পজিশনে ব্যাট করতে আসেন সাব্বির রহমান। নিজের খেলা দ্বিতীয় বলে আবু হায়দার রনিকে ফাইন লেগ অঞ্চলে দারুণ এক বাউন্ডারি হাঁকান তিনি। দর্শক প্রথম 8 বল থেকে অবশ্যই তোলেন মাত্র 11 রান। এরপরে বিধ্বংসী রূপ ধারণ করেন এই পাওয়ার হিটার। পঞ্চম ওভারে দ্বিতীয় বলে ডিপ মিড উইকেট অঞ্চলে ছক্কা হাঁকান সাব্বির রহমান। শহীদুল ইসলামের করা পরের বলে ডিপ এক্সট্রা কাভারের উপর দিয়ে আরো একটি ছক্কা মারেন তিনি। এরপরে ইনিংসের শেষ ডেলিভারিতে ব্যাকওয়ার্ড স্কোর লেগ দিয়ে আরো একটি ছক্কা মারেন সাব্বির। সব মিলিয়ে তিনি 3টি ছক্কা এবং 1 বাউন্ডারিতে করেন 33 রান। পুরো ম্যাচে মাত্র 15 বল মোকাবিলা করে স্ট্রাইক রেট দাঁড়ায় 220। এখান থেকে বোঝা যায় সাব্বির রহমান এখনো ফুরিয়ে যাননি। ব্যাট হাতে দায়িত্ব নিতে তিনি পুরোনো দিনের মতোই প্রস্তুত। টুর্নামেন্টের প্রথম দিন এবং প্রথম ম্যাচে তার এমন ব্যাটিং ভক্তদের বড় স্বপ্ন দেখাতে শুরু করেছে। তবে সাব্বিরকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এর আগে গত বিপিএলেও উজ্জ্বল ছিলেন তিনি, যেখানে 9 ইনিংসে গড়ে করেছিলেন 31.50, রান ছিল 189, স্ট্রাইক রেট ছিল প্রায় 160 এবং মোট ছক্কা মেরেছিলেন 18টি। অবাক করার বিষয় হলো তিনি প্রায় প্রতি 6 বলে একটি করে ছক্কা হাঁকিয়েছিলেন। এবারে এনসিএল প্রথম ম্যাচে এমন ব্যাটিং করে প্রমাণ করলেন তিনি এখনো সেই পুরনো সাব্বির রহমান।